আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে যে প্রশিক্ষণপ্রাপ্ত বিমান বিধ্বস্ত হয়েছে বাংলাদেশের যুদ্ধাস্ত্র, সেটি 1976 সালে নিষেধাজ্ঞা দেওয়া হয় এই বিমানের উপরে। কিন্তু বাংলাদেশ এত বছর পর, অর্থাৎ প্রায় 50 বছর পরেও কেন সেই বিমান টিকিয়ে রেখেছে? এর মূলত একটি কারণ দুর্নীতি। দুর্নীতি করে যে সকল অসাধু উপায়ে 100 টাকার কাজ 20 টাকা দিয়ে সারে, এটা হচ্ছে বাংলাদেশ। কয়েকশো কোটি টাকার বাজেট আরোপ করে সেখান থেকে অল্প কিছু সংখ্যক টাকা ব্যয় করে নিম্নমানের এ সকল যুদ্ধাস্ত্র বা বিমানের প্রশিক্ষণ যারা দিবেন পাইলট, তাদের জন্য কিনেছেন। আমরা দেখতে পেয়েছি যে প্রতি বছরই বিমান দুর্ঘটনা ঘটে। এর অন্যতম কারণ হচ্ছে দুর্বল বিমানগুলোর। এখন যেখানে বাংলাদেশের প্রয়োজন উন্নত মানের প্রশিক্ষণ বিমান কেনা, সেখানে বাংলাদেশ বারবার সেই পুরনো দিনের চীন থেকে এবং পাকিস্তান থেকে কিনেছে, যেগুলো আমরা দেখতে পেয়েছি দুর্ঘটনার শিকার হচ্ছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে প্রশিক্ষণ বিষয়টি, সেটি হচ্ছে নদীর পার, সাগরের পার কিংবা পাহাড়ি অঞ্চলে করলে, যেখানে জনশূন্য এলাকা, সেটি ভালো হয়। অন্যান্য দেশ সেগুলোই করে, কিন্তু বাংলাদেশ জনবহুল 2 কোটি, ঢাকা শহর, তার উপর দিয়ে কীভাবে প্রশিক্ষণ বিমান চালানো? এই বুদ্ধি বা এই বিচক্ষণতার অভাব আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ বিমান বাহিনীর, যার ফলশ্রুতিতে বাংলাদেশ বিমান বাহিনী ঠিক সেভাবে নিজেদেরকে মেলে ধরতে পারেনি। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি এই বিষয়টি দেখে, তাহলে সেটি ভালো হবে। আরেকটি বিষয় হচ্ছে লাশের রাজনীতি। লাশ নিয়েও কথা হচ্ছে যে আসলে কত সংখ্যক মানুষ নিহত হয়েছেন, তার সঠিক সংখ্যাটা জানার জন্য 6 দফা দাবিতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে আজকে যে আন্দোলন হয়েছে, সেটি চলমান থাকবে। ধন্যবাদ। এখন পর্যন্ত এইটুকু।